হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে প্রায় সকাল 7:30 আর বেরিয়ে গেছি, যাব হচ্ছে একটু ইচ্ছেগাঁও, বাবা মা আর আমি। তো বাবা মা গাড়িতে বসে আছে, আমি কয়েকটা জিনিস নিতেছি দোকানে। তো চলো আজকে সফর শুরু করা যাক। কালিম্পং স্ট্যান্ডে আমরা পৌঁছে গেছি আর এখান থেকে একটা ছোট গাড়ি নিয়ে নিলাম। এই গাড়িটি আমাদেরকে পৌঁছে দিবে ইচ্ছেগাঁওতে। কেমন লাগতেছে যেতে বলো? ভালো। একটু আগেই বললো ভালো লাগছে না। হ্যাঁ, কি খারাপ করছিল শরীর। ফুল নিয়ে নিতে হবে। কেমন লাগতেছে পৌঁছে? কি পূজার জন্য বলে ফুল নিবে এখান থেকে? ভাবতেই পারছি না আমি, মানুষ ঘুরতে এসে গেলে কথা বলে। আমার থেকে নিলে কি হবে? মা কোয়াশ পাড়তে চাইছে আবার। কোয়াশ দেখে মার এক্সাইটমেন্ট এত বেড়ে যায় জাস্ট। তো ফুল চারিদিকে শুধু ওয়াও। তো আমরা এখানে পৌঁছে গেছি, আমরা যে হোমস্টেতে থাকবো আর কি সেখানে। কিছুটা দেখতে এইরকম, খুব সুন্দর। কোথায় আর কত দূর? আরো ভিতরে? ফুলটা কি সুন্দর। ওয়াও, কাঞ্চনজঙ্ঘা। এখানে কাঞ্চনজঙ্ঘার সামনে জামা কাপড় মেলা। এই যে আমরা পৌঁছে গেছি এখানে। ওয়াও, সো নাইস। হাই, কি সুন্দর দেখো। পৌঁছে গেছি। এখান থেকে ভিউটা ঠিক এরকম। কাঞ্চনজঙ্ঘাটা কি সুন্দর লাগছে দেখো এখান থেকে। আমরা এখানে কিচেনে এসেছি চা নেওয়ার জন্য, জাস্ট চা নিব, চা নিয়ে বাইরে বসবো। পুরো ঠান্ডা এখানটাতে। সেই সংকি হাঁস দেখি, এবার টাকা নে, টাকা। হাই, ওই থাম। এখন এখানে একটু, বাপরে সানকিস্ট হয়ে গেলাম কথা বলতে গিয়ে। এখানে একটু বসবো, এখানে চাটা খাবো, দিয়ে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর এদিকটা ঘুরবো আশেপাশেটা আর কি। এই যে সংকি হাঁস, মানে ডাকছি তো পাগল হয়ে যাচ্ছে একেবারে। যে কি রে কি রে করছে, কি বলবো, হাস্যকর লাগছে জাস্ট। আমরা যাবো এই যে এটার উপরে। সুন্দর না জায়গাটা? বসার জায়গাটা ভালো। এই যে রুম। এখান থেকেই ঘরের ভিতর থেকে এখান থেকে দেখতে হবে। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগলো যে এখানটাতে রুমে বসে আছি আর এই যে জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা। এই যে বসে আছি আর এই যে কাঞ্চনজঙ্ঘা, এত সাদা। এই যে এটা হচ্ছে গ্রামটা ইচ্ছেগাঁও। এখানে দেখো খেতে বাড়ি করছে কি সুন্দর। আর এই যে হোমস্টেটা।
ওকে একটা রুম, এটা আমি বসে আড্ডা দেওয়ার জায়গা, আর এই যে রুমসটার নাম দ্য ওয়েস্ট্রি খাম্বো। তোমার কি? রুটি, আলু ভাজা, মিষ্টি। কে রান্না করেছে? আমি আর বাবা। হ্যাঁ, আমি রুটি করেছি। এগুলো আমরা এনেছিলাম রাস্তায় খাবো বলে, রাস্তায় খাওয়াইনি, এখানে এসে খাওয়াচ্ছে। তো যে এখানে টিফিন করতে হয়, কে? ছেলেটা বলছে এখানে টিফিনে করে ঘর থেকে নিয়ে এসছো। এটা আমার ছোটোবেলার খোয়াইশ ছিল, বচপন কি খোয়াইশ, যে পাহাড়ে আসবো, পাহাড়ে জল দিয়ে শ্যাম্পু করবো, কিন্তু এমন ঠান্ডা লাগে করতে পারি না। আজকে দাঁতে দাঁত চিপে আমি পাহাড়ে ঠান্ডা জলে শ্যাম্পু করে নিয়েছি। মানে এখন আমি শ্যাম্পুটা যখন দিয়ে দিয়েছি মাথার মধ্যে, তখন আমি ভাবছি যে আমি কি ভুলটা করলাম ঠাকুর। মানে এই ঠান্ডা জলে না হাতগুলো দিচ্ছি, হাতগুলো ফ্রিজ হয়ে যাচ্ছে। তো মানে আমার মাথার কন্ডিশনটা কী ছিল, একদম মনে হচ্ছে কি ব্রেন ফ্রিজ হয়ে গেল, পাগল ঠাগল হয়ে গেলাম, এরকম লাগছিল। দিয়ে এখন ওই জন্য তাড়াতাড়ি এখানে রোদ্রে এসে দাঁড়িয়েছি। ভাবছি যে মানুষের কত রকম শখ থাকতে পারে। খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে নিয়ে এখন একটু কী বলবো, একটু রেডিমেডি হলাম, দিয়ে বসে গেছি আবার চা নিয়ে। এটা আমার একটা বাজে অভ্যাস, মানে বাড়িতে আমি যতবার না চা খাই, ঘুরতে আসলে আমি 500 কোটি বার করে চা খেতে থাকি। আর একটা কী ভালো ফুল পেয়েছি, ডেজির মতন দেখতে, যে তাই না, এটাকে কী ফুল বলে, কিন্তু সেই আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে ঘুরতে তো বেরিয়েছি, কিন্তু কোথায় ঘুরতেছি জানি না। যে এগুলো ঝাঁটার গাছ, মনে হতে পারে মিথ্যা বলছি, বাট এই যে এগুলো ফুল ঝাড়ু পাওয়া যায় যে, ওগুলোর গাছ। পাইন ফরেস্টটা জাস্ট অসম লাগছে। চোর, লজ্জা করছে না এই বয়সে চুরি করছো? হ্যাঁ, দুইটা দেখি কাটা। লজ্জা হচ্ছে না এই বয়সে চুরি করতে? এই যেখানে কত কত ঝুলছে এখানে। তুমি হ্যাঁ রে বলে আবার হাত বাড়িয়ে চুরি করতে শুরু করে দিলা? লজ্জা টজ্জা কিছু নাই? ছি ছি ছি, দেখলে না মানুষ গাল খাবা। এই তো এদিকেও আরো অনেক আছে, এই যে। এ রাম, ছি ছি ছি, চোর, শিলিগুড়ির চোর। কি ফুল এটা, কি জানি কি ফুল এটা, তার এত বড় একটাই ছিল। এখন আমরা লাঞ্চ করতে আসলাম। এটা কি আলু আর ফুলকপি, আলু চোখা, যেখানে স্যালাড, পাঁপড়, ডাল, ডিম। আমি নিচ্ছি। সুন্দর এই ফুলগুলো, জায়গাটা কি সুন্দর দেখো, ওদিকে পাইন ফরেস্ট আর এদিকে এই যে গাঁদা ফুলের গাছে ভর্তি, জাস্ট টোটালটা। মিথ্যা বলতেছি, আমরা হারাইনি আর কি, এদিক দিয়ে এসেছিলাম আর এত রোদে ঘুরে যাচ্ছি, কিন্তু ভালো লাগছে। আর পিছনে গাঁদা ফুলের গাছে ভর্তি পুরো এরিয়াটা। এইসব পাহাড়ের কুকুর বিড়াল দেখি না, আমাকে পাত্তাই দেয় না কোনোদিন। মোটা মোটা বিড়াল, ওই বাবা তুমি যা করলা, কামড়ে না দেয়। এই মা পাত্তা দিয়েছে ফাইনালি। আয়, কি সুন্দর লেজ, ইউ 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 ইউ, পুরো ক্যাট। না না, ক্যাট রিনা ক্যাপ। আয় আয়, হোয়াইট ঘুমাচ্ছে। এই যে আমরা এখানে আসলাম, এখন প্রায় দুপুর 3:30 4টে, এখনো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখানে।
মানে সারাদিন কাঞ্চনজঙ্ঘা দেখো, মেঘটা কি সুন্দর স্যান্ডউইচের মতন, আর নিচে কাঞ্চনজঙ্ঘা। খুবই সুন্দর, খুবই মানে খুবই। এখানে পাইন ফরেস্টে এত ভালো লাগছে দেখতে পিছন থেকে, দেখো দারুণ লাগছে দেখতে। আর সারাদিন মান কাঞ্চনজঙ্ঘা দেখতে কার না ভালো লাগবে। এখন রুমে চেঞ্জমেন্ট করব, একটু রেস্ট করব, দিয়ে আবার বিকালবেলা বেরোবো। এখন সানসেট টাইম, আর জাস্ট 5 মিনিটের জন্য সূর্যটা দেখে আমি দৌড়াতে দৌড়াতে এসেছি। তোমরা দেখো একবার ভিউটা, দেখো জাস্ট অসাধারণ লাগছে। মনে হচ্ছে মেঘের নিচ থেকে যে সূর্যটা এখানটাতে, মনে হচ্ছে পাহাড়ের ভিতর আস্তে আস্তে ঢুকে যাচ্ছে, দারুণ লাগছে জাস্ট। আর এইটার যে গোল্ডেন যে লাইটটা সূর্যের, এটা তো এই যে পুরো পাহাড়ের এই চারিদিকে গোল্ডেন লাইটটা ছড়িয়েই গেছে এখানে, কিন্তু এই গোল্ডেন লাইটটা যখন কাঞ্চনজঙ্ঘার গায়ে গিয়ে পড়ছে তখন জাস্ট অসাম। শিলিগুড়ির থেকে ওই জলের বোতলটা নিয়ে এসেছিলাম, কি রাস্তায় জল খেতে লাগবে। বোতলটা এমনি দেখতে সুন্দর, কিন্তু বোতলটাতে গরম জল ভরার পর বোতলটা ইয়াই হয়ে গেল, ইয়াই তেরা। এখন সন্ধে 7:15 মতন বাজে, আর ওরা দিয়ে গেছিলো হচ্ছে অনেকগুলো চিকেন পকোড়া, প্রায় এখানে 2টো বেঁচে আছে, খেয়ে খেয়ে শেষ করে ফেলেছি। আর সাথে ছিল হচ্ছে ভালো করে মশলা দিয়ে দুধ চা। আমার রাত্রি প্রায় 10টা বাজতে চললো। দেখে হেয়ার স্টাইলটা দেখাও, মানে এক একজনের কন্ডিশন খারাপ হয়ে গেছে ঠান্ডাতে। আর আমরা এখন এই পাশের রুমে যাচ্ছি ডিনার করতে। কি আছে, আচার, আলু ভাজা, ডাল, চিকেন, এটা কি ভাত?